সুপ্রভাত। ম্যাথ বইতে তোমাদের স্বাগত। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতি বা মিডল টার্ম ফ্যাক্টর শিখব। এই মিডল টার্ম ফ্যাক্টর বিষয়টা ক্লাস 8, 9 এবং 10 এ প্রচুর পরিমাণে ব্যবহার হয়েছে এবং পরবর্তী ক্লাসগুলোতেও এটার প্রয়োজন তোমাদের প্রতিনিয়ত পড়বে। তাই মিডল টার্ম ফ্যাক্টরটা আমরা একদম শুরু থেকে শিখে নিই। দেখো কি বিষয়টা আছে। আমরা একটা সমীকরণ লিখেছি 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3, একটা বহুপদী সংখ্যামালা। সমীকরণ না, বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, এই বহুপদী সংখ্যামালাটার মিডল টার্ম বলতে কোনটা? -5x, এইটা হচ্ছে মিডল টার্ম। এইটাকে বিশ্লেষণ করতে হবে, যার জন্য এই পদ্ধতিটার নাম হচ্ছে মিডল ফ্যাক্টর বা মিডল টার্ম ফ্যাক্টর বা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতি। পদ্ধতিটা কি? প্রথম তোমাদের কাজ করতে হবে যেটা, সেটা হচ্ছে সেই সমীকরণটিকে এরকম আকারে সাজাতে হবে। অর্থাৎ প্রথমে এক্স স্কোয়ারের সহগ, তারপর এক্স এর সহগ, তারপর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ বা এক্স বর্জিত পদ। এবার মধ্য মধ্য সহগটা কি আছে, মানে মধ্যপদটা কি আছে? -5x না? তাহলে এইবার তোমরা এই বহুপদী সংখ্যামালাটাকে দেখো। এই সংখ্যামালায় তোমরা যে কোনো একটা সংখ্যামালাকে এরকম আকারে যদি সাজাও, যেখানে চলরাশি অর্থাৎ এক্স এর সর্বোচ্চ পাওয়ার থাকবে 2, সেইখানে আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারি। কি করতে হবে দেখো। প্রথমে আমরা করব, এখানে কি আছে? এক্স স্কোয়ারের সহগ কি আছে? +2 গুণ এক্স বর্জিত পদ কি আছে? -3, তাহলে -3, এই দুটোকে গুণ করলাম, তাহলে কত হলো দেখো? -6। কত হলো? -6। এইবারই আসল কাজ। আমরা পেলাম -6, অর্থাৎ 6 কে উৎপাদকে বিশ্লেষণ করে বিয়োগ করে 5 আনতে হবে। বুঝে গেল? চলো, তাহলে আমরা 6 এর উৎপাদকে বিশ্লেষণ করছি। 6 কে কি লেখা যায়? 1 গুণ 6, 2 গুণ 3, আর তো কিছু লেখা যায় না। এইবার তোমরা একটা কথা বলো যে এই একটা উৎপাদক বিশ্লেষণ, এই একটা উৎপাদক বিশ্লেষণ, তাই না? তাহলে আমি বলেছি যে 6 কে ভাঙিয়ে বিয়োগ করে 5 আনতে হবে। তাহলে যদি আমি 2 আর 3 এই সংখ্যাটাকে নিই, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কি 5 হয়? 5 কিন্তু হয় না। তার জন্য আমাদের দেখো, কিন্তু এখানে 1 আর 6 যদি নিই, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 5 হয়। তাহলে এই উৎপাদকটা নেওয়া যাবে। তাহলে কিরকম লিখবো এটাকে? এরকম লিখবো 2x স্কোয়ার মাইনাস, আছে না? এই মাইনাসটা যেটা আছে, এই মাইনাসটা বসিয়ে দিলাম। আমাকে কি করে আনতে হবে? বিয়োগ করে। তাহলে আমরা প্রথমে যেই চিহ্নটা আছে সেই চিহ্নটা বসিয়ে দেবো। তাহলে 1 আর 6 এর মধ্যে বড় কোনটা বলো? 6, তাহলে 6x। আমাদের বলেছে বিয়োগ করে, তাহলে একটা তো মাইনাস নিয়ে নিয়েছি, তাহলে আরেকটা কি নিতে হবে? প্লাস, তবে তো বিয়োগ হবে। তাহলে একটা কি 1x, মানে x হয়ে গেল। -3 ছিল, -3 বসিয়ে দিলাম। এইবার দেখো এই দুটো থেকে, এই দুটো থেকে দেখো কি কমন যাচ্ছে। এখানে সংখ্যা 2, এখানে সংখ্যা 6, তাহলে সংখ্যা 2 কমন যাবে। এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, তাহলে একটা এক্স কমন যাবে, অর্থাৎ 2x আমি কমন নিয়ে নিলাম। তাহলে এবার দেখো 2x এর সঙ্গে কত গুণ করলে 2x স্কোয়ার হবে? x গুণ করলে, ঠিক আছে? বা 2x স্কোয়ারকে 2x দিয়ে ভাগ করলে কত হবে? x, তাহলে xটা লিখলাম। প্লাস মাইনাসে মাইনাস, 2 3 এ 6, আর x x মিলে গেল, আর কিছু দরকার নেই। বোঝা গেল? বা 6x কে 2x দিয়ে ভাগ করলে কত হবে? 3, বা 2x এর সঙ্গে কত গুণ করলে পরে 6x হবে? তো 3 হলো। এবার এখানে কি চিহ্ন আছে? প্লাস, তাহলে প্লাস বসিয়ে দেবো। এবার এই দুটোর থেকে দেখো, এই দুটো থেকে কিছু কমন কি যাচ্ছে? যাচ্ছে না, তার মানে 1 কমন যাচ্ছে। তাহলে কি লিখবো এটাকে? প্লাস প্লাসে প্লাস তো x হলো, প্লাস মাইনাসে মাইনাস তো 3 হলো। বোঝা গেল? এইবার দেখো এই যে টার্ম একটা আর এই টার্মটার মধ্যে x-3 একই জিনিস আছে না? তাহলে x-3 টা কমন। তাহলে এইখানে কি পড়ে থাকলো দেখো, x-3 মিশে গেল, তাহলে পড়ে থাকলো কি? 2x। বোঝা গেছে? আর এখান থেকে x-3 কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে কি? +1। বা করতে পারো যে x-3 এর সঙ্গে কত গুণ করলে 2x into x-3 হবে? তো 2x। x-3 এর সঙ্গে কত গুণ করলে 1 into x-3 হবে? তো 1। তার জন্য 2x + 1। এইটা হলো অ্যান্সার। এটাই হচ্ছে মিডল ফ্যাক্টর। বোঝা গেল ব্যাপারটা? ঠিক একই রকমভাবে আমরা আরেকটা অঙ্ক করে নিই। দেখো এই অঙ্কটাই একটু অন্যভাবে। আবার একই রকম একটা অঙ্ক নিয়ে নিচ্ছি। দেখো এই অঙ্কটা। এই অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করে দেখো যে এখানে আমি লিখছি তাহলে +2 ইন্টু +3, এই দুটোকে গুণ করলে কত হবে বলো তো? +6। তার মানে 6 কে ভাঙিয়ে যোগ করে 5 আনতে হবে। তাহলে আমি 6 কে ভাঙাতে পারবো না? 2 গুণ 3,
এক ছয় ছয় নিতে পারবো না, কেন বলো তো? আমি এক ছয়ে ছয় নিতে পারবো না, কেন? কারণ হলো ১ আর ৬ যোগ করলে ৭ হয়ে যায়। আমাদের উদ্দেশ্য নয় সেটা। আমাদের উদ্দেশ্য হলো যে ছকে উৎপাদকে বিশ্লেষণ করব এবং তাদের যোগফল যেন ৫ হয়। তাহলে আমরা কি নেব? ২ গুণ ৩, তাহলে ২ ৩ এ ৬ হয়ে গেল। আর ৩ আর ২ যোগ করলে কত হচ্ছে? ৫। তাহলে সেইটাকে নেওয়া যাবে। তাহলে কি লিখবো এটাকে? 2x স্কয়ার। খেয়াল করে দেখো, যোগ করে আনতে বলেছে না? যোগ করে কথাটা আমি এখন বাদ দিচ্ছি। প্রথমে আমি রাখছি মাইনাস চিহ্ন আছে মাইনাস। তাহলে বড়টা কি আছে? 3x, তো 3x রাখলাম। ঠিক আছে? আমাকে যোগ করে আনতে বলেছে। তাহলে একটা মাইনাস নিয়েছি, তার আরেকটা কি হবে? মাইনাসই হবে। তবে তো যোগ হবে। 2x প্লাস 3। ঠিক আছে? এইবার দেখো, এই দুটো থেকে কি কমন যাচ্ছে? x কমন যাচ্ছে না? তাহলে পড়ে থাকলো দেখো, x এর সঙ্গে কত গুণ করলে 2x স্কয়ার হয়? 2x প্লাস মাইনাসে মাইনাস, x এর সঙ্গে কত গুণ করলে 3x হয়? তো 3। এখান থেকে কিছু কমন যাচ্ছে না। তাহলে কি কমন যাচ্ছে? 1 কমন যাচ্ছে। কিন্তু এখানে চিহ্ন কি আছে? মাইনাস, তার মাইনাস লিখলাম। 1 মাইনাস মাইনাসে প্লাস 2x, মাইনাস প্লাসে মাইনাস 3 হলো। দেখো এবার এইখানেও 2x মাইনাস 3, এখানেও 2x মাইনাস 3, তাহলে 2x মাইনাস 3 টা আবার কমন। তাহলে পড়ে থাকলো এখানে কি? x, এখানে পড়ে থাকলো কি? মাইনাস 1, তো মাইনাস 1। এইটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর বা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি। বুঝে গেল? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে।